আসসালামু আলাইকুম। মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে কীভাবে পারফেক্টলি কাচ্চি আপনারা বাসায় তৈরি করতে পারবেন, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনারা সকলেই উপকৃত হবেন। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নাই তারা ইমিডিয়েটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রথমে ফ্রাই প্যানে এখানে আমি গরুর মাংস নিয়েছি। গরুর মাংসের পিসগুলো অবশ্যই আমি একটু বড় বড় করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এর ভেতর আমি দিয়ে দিলাম তেজপাতা, দুটো তেজপাতা এখানে আমি দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিলাম 1 কাপ তেল, এটা বেরেস্তা যে ভেজেছি সেই তেল এখানে। আর এখানে আমি হাফ কাপেরও একটু বেশি এখানে আমি লেবুর রস এখানে অ্যাড করে দিয়েছি। আর আমি এখানে 1 কাপের মতো এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা, বাদাম বাটা আর রসুন বাটা। বাদাম বাটা এখানে 2 টেবিল চামচ আর রসুন বাটা এখানে আমি 2 টেবিল চামচ একটু উঁচু করে আমি এখানে বেটে নিয়েছি, সেটা আমি পুরোটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। আপনার ইচ্ছা করলে রসুন বাটাটা স্কিপ করতে পারেন। আর এখানে আমি 2 টেবিল চামচের মতো এখানে আমি আদা বাটা এখানে অ্যাড করে দিলাম। আর একটু হালকা একটু ঝালের জন্য, যদি আপনি স্পাইসি খেতে পছন্দ করেন তাহলে এখানে মরিচের গুঁড়ো একটু বাড়িয়ে কমে দিতে পারেন। এখানে আমি 2 চা চামচের মতো মরিচের গুঁড়া এখানে অ্যাড করে দিলাম। আর হলুদ গুঁড়া এখানে আমি দিলাম হাফ চা চামচ। আর লবণটা অবশ্যই স্বাদ মতো। আর কাচ্চির বিরিয়ানির যে মশলা সেটা এখানে 2 প্যাকেট আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। একটা এমনিতে একটু মশলা আছে যেখানে কাবাব চিনি, তেজপাতা, সাদা এলাচ, তারপর শাহি জিরা থাকে। আর শাহি জিরাটা এর ভিতরে আমি দেব না, শুধু কাবাব চিনি, সাদা এলাচ, দারচিনি এসবই আমি এর ভিতরে দিয়ে দিব। শাহি জিরাটা অবশ্যই যখন মাংসটা ম্যারিনেট করে রাখবেন তখন শাহি জিরা এখানে অ্যাড করা যাবে না। এখানে আমি কাবাব চিনি, লং, গোলমরিচ আর এখানে সাদা এলাচগুলো আছে সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখানে যে কাচ্চির যে মশলাটা আছে, এখানে আমি যেহেতু 500 গ্রাম এখানে আমি মাংস নিয়েছি, এখানে আমি 2 টেবিল চামচের মতো এখানে কাচ্চির মশলাটা আমি এখানে দিয়ে দিব। 2 টেবিল চামচ একটু উঁচু করে আমি এখানে কাচ্চির মশলা এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পর আমি এখানে 1 কাপ দুধের মধ্যে আমি কেশর ভেজে রেখেছিলাম। আর পারতপক্ষে অবশ্যই চেষ্টা করবেন এটা একটু আগে ভেজে রাখার। এখানে আমি হাফ কাপের মতো এখানে দুধটা আমি দিয়ে দিলাম। আর বাকি দুধটা আমি পরে আমি ব্যবহার করব, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেওয়ার পর সবগুলো উপকরণ দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। আর এত ভালোভাবে মেখে নিতে হবে যেন প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে যেন মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। আর এভাবেই আমি খুব ভালো করে মশলাটা খুব ধৈর্য সহকারে এটা মাখিয়ে নিব। আর মাখানোটা অলরেডি কমপ্লিট। এখন আমি 1.5 থেকে 2 ঘন্টা এটা আমি ম্যারিনেট করে রেখে দেব। এখন একটা পাতিলে আমি এখানে দিয়ে দিলাম দারচিনি, সাদা এলাচ, লং, গোলমরিচ আর এখানে দিয়ে দিলাম শাহি জিরা। প্যাকেটে যে মশলাগুলো ছিল সেগুলো পুরোটাই আমি দিয়ে দিলাম, এক্সট্রা কোনো মশলা আমি এখানে অ্যাড করি নাই। দেওয়ার পর এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম। আর স্বাদ মতো অবশ্যই লবণ দিয়ে দিতে হবে, লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিতে হবে। আর এখানে আমি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল এখানে অ্যাড করে দিলাম। তেলটা দেওয়ার জন্য যখন চালটা আমি সেদ্ধ করব তখন চালটা ঝরঝরা থাকবে। আর এখানে আমি দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ, আমি এভাবে ভেঙে দিয়ে দিলাম। তো চালটা পানিটা একদমই খুব ভালোভাবে যখন বলক উঠে আসবে তখন আমি চালগুলো দিয়ে দিলাম। আর চাল আমি এখানে 1 কেজি চাল এখানে আমি নিয়েছি। তো পানিটা একদম খুব ভালোভাবে ফুটে নিতে হবে। ফুটে নেওয়ার পর তখন চালটা দিয়ে দেওয়া হবে। আর চালটা একদম ওভার কুক করা যাবে না, তাহলে কিন্তু এটা ভালো হবে না। মিনিমাম 80% যখন সেদ্ধ হয়ে আসবে তখন চালটা নামিয়ে নিতে হবে। আর চালটা দেওয়ার পরে এভাবে একটা হাতলের সাহায্যে নেড়ে দিতে হবে, কারণ চালটা পানির ভিতরে দেওয়ার পর তখন চালটা জমাট বেঁধে যায়। আর চালটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন 80% সেদ্ধ হয়ে গেছে। 80%-এর বেশি সেদ্ধ হওয়া যাবে না। এখন আমি মাংসের যে লেয়ারটা তৈরি করব, তো 2.5 ঘন্টা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাংসের ভেতরে একদম কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে গেছে। এখন আমি এখানে আলু ভেজে রেখেছিলাম, আমি এটা আলু সেদ্ধ করে একটু হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম।
খুব বেশি কড়া করে ভাজি নাই। সে আলুগুলো আমি এখন দিয়ে দেবো, আর কাচ্চিতে আলুটাই হচ্ছে মেন। তো আলু দেওয়ার পর আমি এখানে আলু বোখরা দিয়ে দিলাম। যারা আলু বোখরা খেতে পছন্দ করেন না তারা আলু বোখরা না দিতে পারেন। তো আলু বোখরাগুলো এখানে দিয়ে, এখানে আমি 7 থেকে 8টা আলু বোখরা এখানে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজের বেরেস্তা, আর তারপর আমি যে চালটা সেদ্ধ করে রেখেছি সে চালটা আমি এর ভেতরে দিয়ে দিলাম। চালটা দেওয়ার পর একটা হাতলের সাহায্যে চারদিকে আমি স্প্রেড করে দিব। এভাবে স্প্রেড করে দিতে হবে যেন চারপাশে খুব ভালোভাবে তাপ পায়, আর বাকি যে 20% যে সেদ্ধ হয়নি সেটাও সেদ্ধ হয়ে যাবে। এখন যে বাকি যে বেরেস্তাটা ছিল সে বেরেস্তা পুরোটাই আমি এর ভেতরে দিয়ে দিব। এখন কেশর ভেজানো যে বাকি যে দুধটা ছিল সেই দুধটা আমি এর ভেতরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে ঘি। ঘি এখানে আমি 2 টেবিল চামচের মতো এখানে ঘি আমি এখানে অ্যাড করে দিয়েছি। ঘি দেওয়াতে খুব সুন্দর একটা স্মেল আসে। আর এখানে আমি জর্দা গুলে রেখেছিলাম, সে জর্দাটা আমি এখানে দিয়ে দিলাম। আপনার ইচ্ছা করে এখানে ফুড কালারও ইউজ করতে পারেন। আমি এখানে জর্দাটা ব্যবহার করেছি। জর্দার কালারটি যে কোনো মুদির দোকানে, বড় বড় মুদির দোকানেই পেয়ে যাবেন। তো ঢাকা দিয়ে আমি এখানে আটা রেখেছি, সে আটাটি এভাবে মেখে চারদিকে আমি একদম সিল করে দিব, তাহলে ভেতর থেকে কোনো রকমের বাতাস বাইরে প্রবেশ করতে পারবে না। চারদিকে খুব ভালোভাবে এটা লেগে দিতে হবে যেন কোনো রকমে যেন বাতাস ভেতর থেকে যেন প্রবেশ না করে। তো হয়ে গেছে। এখন এর ভেতরে একটা তাওয়া দিয়ে দিয়েছি, যে তাওয়াটা গরম হয়ে এসেছে, আর চারদিকে দেখুন আমি পুরোটা আটা দিয়ে এটা মেখে দিয়েছি, আর একটা ফুটোতে একটা লবঙ্গ আমি এখানে দিয়ে দিয়েছি, তাহলে কোনো রকমের ভেতর থেকে যে বাতাসটা সেটা কোনোভাবে বাইরে আসবে না। আর এটাতেই হচ্ছে সবগুলো যে মাংস আছে, চাল আছে, পুরোটাই একদম সেদ্ধ হয়ে যাবে। আর তো দেখতেই পাচ্ছেন অলরেডি হয়ে গেছে। এটা পুরোটা কমপ্লিট করতে আমার মিনিমাম 45 থেকে 50 মিনিট সময় লেগেছে। তো দেখুন ঢাকনাটা খোলার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, একদম পুরোটা চাল ফুটে এসেছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, আর পোলাওটাও একদমই ঝরঝরা হয়েছে। আর এটা খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগে। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, কাঠিটা কিভাবে হয়েছে সেটা বুঝতে পারবেন। চারপাশে যে আটার যে লেয়ারটা দিয়েছেন, আটার যে সিলটা দেওয়া আছে সেটা যখনই দেখবেন হাত দিয়ে যে একদমই শক্ত হয়ে গেছে, তখন বুঝবেন যে কাচ্চিটা একদমই পারফেক্ট হয়ে গেছে। ওটা যদি শক্ত না হয় ততক্ষণ কিন্তু কাচ্চি হবে না, ওটা একদমই শক্ত হয়ে যাবে, তখন বুঝবেন হয়ে গেছে। এটা কাচ্চি বিরিয়ানি রেডি। আশা করছি আপনাদের ভালো লাগলো, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।